কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের উত্তেজনার মধ্যে পাকিস্তানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনা সদস্য সহ নিহত হয়েছেন ৯ জন। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৩ জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনা এবং ৮ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করে পাক সেনারা। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয় সেনা সদস্যদের। অভিযানের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। সোমবার পাকিস্তান পিপলস পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন। পেহেলগাম হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নেয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে দুঃখজনক বলেও অভিহিত করেন তিনি। শেহবাজ শরীফ জানান, হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানো ভারতের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এই সেনাপ্রধান সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন। তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনি পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।